গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 6টার মতো বাজে। ছেলে স্কুলে যাবে, মেয়ের টিউশন আছে, আমাকেই নিয়ে যেতে হবে। ও টিউশন থেকে বাড়ি এসে স্কুল যাবে। চলে এসেছি টিফিন বানাতে। চলুন তাড়াতাড়ি ছেলেকে টিফিন বানিয়ে দিই, ছেলেকে রেডি করে দিই, তারপর মেয়েকে নিয়ে টিউশনে যাব। তাহলে দেখতে থাকুন। মেয়ে যেহেতু সকালে আজকে টিউশন আছে, আবার টিউশন থেকে এসে স্কুলে যাবে, ছেলেরও সকালে স্কুল আছে, সেই হিসেবে আমাকে প্রিপারেশান নিতে হবে। মেয়ে আবার টিউশন থেকে এসে স্কুলে যাবে, তার খাবারটাও আমাকে রেডি করে রাখতে হবে। ওই জন্য ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি চাউমিন বানিয়ে নেওয়া যাক। সেই হিসেবে চাউমিনের প্রিপারেশান করে নিলাম। প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম, তারপরে কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমের ভুজিয়া করে নিলাম। ডিমের ভুজিয়াটাকে তুলে রেখে আবার কড়ায় তেল দিলাম, দিয়ে রসুন একটু থিতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে রসুনটাকে একটু কুচি কুচি করে নিলাম, দিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। আমার ঘরে যা যা সবজি ছিল, গাজর, ক্যাপসিকাম, এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজা বলতে সবজিটা যাতে খুব ভাজাও না হয়, আবার খুব কাঁচাও না থাকে, সেই রকম সবজিটাকে ভেজে নিলাম। সবজিটা ভাজা হয়ে গেলে তারপর একটু নুন দিলাম, দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে চাউমিনটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিক্সড করে নিলাম। দিয়ে ওর মধ্যে দিলাম এভারেস্টের চিকেন মশলা। এভারেস্টের চিকেন মশলাটা দিলে আমার যেন মনে হয় চাউমিনের স্বাদটা খুব টেস্টফুল লাগে, ভালো লাগে। আর আমার ছেলের মেয়েরাও এভারেস্টের চিকেন মশলা দিয়ে চাউমিন বানালে খেতে ভালোবাসে। আর ডিমের ভুজিয়াটা দিয়ে চাউমিন রেডি করে নিলাম। চাউমিন আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সয়া সস দিইনি, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য সয়া সস দিইনি, খালি একটু টমেটো সস দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনাদেরকে টেস্ট করে বলতে পারছি না, কারণ সকালে আমি থাইরয়েডের ওষুধ খেয়েছি। তাহলে ওদেরকে রেডি করে দিই, ওদের টিফিনে দিয়ে দিই। তাহলে চলুন বন্ধুরা, মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। মেয়ের টিফিনেও রেডি করে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ আপনাদেরকে দেখিয়ে দিই। মেয়েকে নিয়ে টিউশন থেকে বাড়ি আসার সময় আমার খুব জোরে খিদে পেয়েছিল, আর মন জিনিসে গিয়ে এই কেকগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এই কেকগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমার আবার পেস্ট্রির থেকে এই কেকগুলো খেতে বেশি ভালো লাগে। আমার পেস্ট্রিটা খেতে অত ভালো লাগে না, কিন্তু এই কেকগুলো খেতে আমার খুব ভালো লাগে। খেয়ে নিয়ে আবার যাবো রান্নাঘরে রান্না করতে। তাহলে চলুন খেয়ে নিই। এই যে মেয়ের টিফিন, আর মেয়েকে এদিকে খেতে দিয়ে দিয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছ। এখানে রয়েছে ভাত, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এখানে রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছ, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ বানিয়েছি। একটু ইলিশ মাছের তেল রেখেছি ভাত দিয়ে খাবো বলে। আর এখানে পাবদা মাছ রাখা রয়েছে, আমার ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না। তাহলে চলুন খেয়ে নিই বন্ধুরা। আজকে এইটুকু বানিয়েছি, কেন মিস্ত্রি দাদারা রান্নাঘরে কাজ করছেন, বেশি রান্না করা যাবে না, ওই জন্য অল্প রান্নাই করেছি। তাহলে চলুন খেয়ে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। খেতে বসে গেছি। চাল কুমড়ো নিই, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। আর তার সাথে নেব একটু ইলিশ মাছের তেল। অনেকে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খায়, যেহেতু আমি কাঁচা নুনটা খাই না ওই জন্য নিই। ইলিশ মাছের স্বাদই আলাদা। আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা খুব ভালো হয়েছে।
বেগুন দিয়ে ইলিশ মাছটা কেমন হয়েছে খেয়ে দেখি। আমাদের বাড়িতে সবাই বেগুন দিয়ে ইলিশ মাছটা খেতে বেশি ভালোবাসে, ওই জন্য বেগুন দিয়ে ইলিশ মাছটাই আমরা বেশি বানাই। আমার ছেলে খায় না, তাহলে চলুন খেয়ে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে বসেছি এক কাপ গ্রিন টি নিয়ে। এই যে এক কাপ গ্রিন টি নিয়ে বসেছি, এবার গ্রিন টিটা খাবো। ছেলেকে টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। মেয়েকে টিউশনে দিয়ে এসেছি, ওকে আনতে যাব। আগে এক কাপ গ্রিন টি খাই। আর সারাদিন আজকে যেভাবে আমার কাটলো, ছেলের টিউশন, মেয়ের টিউশন, ছেলের স্কুল, মেয়ের স্কুল, এই করেই আমার আজকে সারাদিন কেটে গেল। এখনও রাত্রে রুটি আছে, শরীরে আর এনার্জি শেষ। এই যে এক কাপ গ্রিন টি নিয়ে বসেছি, মাথাটাও খুব ধরে গেছে। তাহলে চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।